আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট হতে যাচ্ছে। অর্থাৎ নিম্ন কক্ষ হলো চলমান পদ্ধতিতে এবং উচ্চ কক্ষ হবে পেয়ার পদ্ধতিতে। সেই হিসাবে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। আগামী নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যেহেতু উচ্চ কক্ষে পেয়ার রয়েছে, সেই হিসাবে যে দল যত বেশি ভোট পাবে নিম্নকক্ষে, সে অনুপাতে 1% অনুপাতে একটি আসন পাবে উচ্চকক্ষে। সেই হিসাবে আপনার প্রতিটি ভোট মূল্যায়িত হবে উচ্চকক্ষে, এবং উচ্চকক্ষ এটা অত্যন্ত শক্তিশালী একটি কক্ষ। সুতরাং উচ্চকক্ষে সদস্য থাকা এটা খুব ভালো একটা দিক। সেই হিসাবে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে শরীয়ত আইন বাস্তবায়ন হোক, এমন সিদ্ধান্ত যারা চাচ্ছেন তাদের কথা আহ্বান জানাবো যে অবশ্যই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থীদেরকে হাত পাখা মার্কায় ভোট দিবেন। কারণ হচ্ছে আগামী নির্বাচনে তিনটি ধারার দল অংশগ্রহণ করেছে। একটি হচ্ছে বিএনপি, তারা চাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আরেকটি হচ্ছে জামাত নেতৃত্বাধীন 10 দল, তারা চাচ্ছে হলো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবং পীর সাহেব চরমান নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দল নির্বাচন অংশগ্রহণ করেছে। তাদের মূল স্লোগানই হচ্ছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। সুতরাং যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চান তাদের কথা আহ্বান জানাবো, আপনারা অবশ্যই আগামী নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দিবেন। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে হাত পাখা মার্কার প্রার্থী অন্যান্য প্রার্থীর চেয়ে তুলনায় দুর্বল হতে পারে। সেই হিসেবে অনেক ইমানদার মুসলমানের ভিতরে এই প্রশ্ন আসতে পারে যে হাত পাখায় ভোট দিলে তো তিনি এমপি হতে পারবেন না, তাহলে আমার ভোটটা পচে যাবে, তাহলে আমি অন্য কাউকে দিই। এই ব্যাপারে আপনাদেরকে স্পষ্ট বলছি যে আসলে এই নির্বাচন থেকে আর কোনো ভোট পচবে না। কারণ হচ্ছে কি, যে প্রথমত আপনি ইসলামের পক্ষে ভোট দিলে সেই ভোট কখনো পচে না। কারণ ভোট মানে সাক্ষ্য, ভোট মানে আপনার সমর্থন। আপনি যদি কোনো খারাপ ব্যক্তিকে ভোট দেন এবং সে নির্বাচিত হয় এবং এই নির্বাচিত হয়ে সে যত অপকর্ম করবে, দুর্নীতি করবে, সকল অপকর্মের ভাগ আপনার আমলনামায় আসবে। আর যদি আপনি ইসলামের পক্ষে ভোট দেন, যদিও সে বিজয় না হয়, তবুও এটা আপনার জন্য একটা কল্যাণের কারণ যে আপনি চেয়েছেন যে ইসলাম প্রতিষ্ঠা হোক, হয়তো বাকি আল্লাহ যেদিন কবুল করবেন সেদিন হবে, কিন্তু আপনি নিজে দোষ থেকে বেঁচে গেলেন ইসলামের পক্ষে ভোট দেওয়ার কারণে। কিন্তু অনইসলামিক ব্যক্তিকে ভোট দিলে আপনার এই বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দিন দুনিয়া উভয় ক্ষেত্রে। সেই হিসাবে আমি বলবো যে আপনারা অবশ্যই ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট দিবেন। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে যেহেতু উচ্চকক্ষে পিয়ার আছে, সেই হিসাবে আপনার একটি ভোট হতে পারে একটি আসনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ পার্সেন্টেজ হিসাবে যেহেতু আপনার উচ্চকক্ষ আপনার নির্ধারণ হবে, সেই হিসাবে হতে পারে আপনার একটি ভোটের কারণে ইসলামী দল একটি আসন বেশি পেয়ে যেতে পারে। এজন্য আমি বলবো যে আপনি স্থান কাল পাত্রভেদ বা অবস্থার প্রেক্ষিতে নয়, একজন মুসলমান হিসাবে আমাদের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য নির্দেশনা এসেছে। সেই হিসাবে আমি বলবো যে আপনি যেখানে থাকেন না কেন, আপনার ওই স্থানে ইসলামের প্রার্থী যত দুর্বল হোক না কেন, আপনি কখনোই ইসলামের বাহিরে যেতে পারেন না। আমি এই জন্য আহ্বান জানাবো যে আপনার ভোটেরও অনেক মূল্য। হয়তোবা আপনার আসনে আপনার ইসলামের প্রার্থী দুর্বল, কিন্তু আপনার আসনের ওই ভোটটাই, যেহেতু সকল বাংলাদেশের 300 আসনের ভোটটি এক জায়গায় একত্রিত হবে এবং সেটা সেই আনুপাতে হারে উচ্চকক্ষে আসন পাবে। সুতরাং হতে পারে আপনার ওই একটি ভোটই ইসলামী দলের জন্য একটি আসন নির্ধারণ বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। সুতরাং আমি প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো, যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ যে চেয়েছেন যে তার জমিনে তার হুকুম চলুক, এটা যারা চাচ্ছেন, এর পক্ষে যারা থাকবেন তাদেরকে আগামী নির্বাচনে অবশ্যই হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সহজ করুন, কবুল করুন, আমিন।